শীতের রাত্রে আসসালামু আলাইকুম। এ কেমন নিষ্ঠুর মা, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন, সেই মা কি করে পারলো সন্তানের সাথে এই অনিয়মটা করতে? আরে আপনি তো এই সন্তানকে গর্ভে ধরেছিলেন, তাই না? শীতের রাত্রি আপনার সন্তান এখন কোথায় আছে? কি অপরাধ ছিল এই শিশু বাচ্চাটার? হয়তো এই শিশু বাচ্চাটার মাথাটা একটু বড় ছিল, হয়তো টিউমারের কারণে শিশু বাচ্চাটার মাথাটা একটু বড়। তাই বলে আপনি বাচ্চাটিকে গর্ভে ধরেছিলেন, আপনি কত কষ্ট করেছিলেন, 10টা মাস আপনি কষ্ট করেছিলেন। কিন্তু এই সন্তান যখন পৃথিবীতে আসলো, যখন আপনি মা দেখলেন যে আপনার সন্তানের মাথা অনেক বড় হয়ে গেছে, তাই আপনি একেবারে এই শাহালি মাজার বেছে নিয়েছেন। এই মাজারে আসলেন, চুপচাপ করে আপনার সন্তানকে এখানে রেখে চলে গেলেন। এটা কি করে পারলেন? সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসেন আমরা একটু কথা বলতে চাই। আর এখন এই বাচ্চাটিকে কে দেখাশোনা করছে বা কি নাম তার, আমরা এবার একটু আপনাদেরকে জানাইতে চাই। বোন, এই বাচ্চাটার নাম কি? এর নাম ফালান আলী। কি নাম? ফালান আলী ফালান আলী। মানে শালিতে তুই গেছে, হ্যাঁ, এর জন্য নাম রাখছি ফালান আলী। ফালান আলী। জি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ছেলেটা, আমি একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে 32 থেকে 33 লক্ষ মানুষ কিন্তু হিট করেছিল। তবে অনেকেই সেই মার বিচার চেয়েছে, আর ভিডিওটি অনেকেই শেয়ার করেছিলেন। দেখেন এই অবুঝ বাচ্চাটা শীতের রাত্রি এভাবে মানে কোনোভাবে উনি দেখাশোনা করতেছে। আহ, আচ্ছা, এই যে কতদিন হলো বাচ্চাটাকে রেখে গেল? প্রায় 2 মাস। 2 মাস। তারপরের থেকে নাম দিয়েছেন ফালান আলী। জি, ফালান আচ্ছা, আলী। ওর খাবার দাবার কি? ও আগে ভাত খেত, এখন ভাত খায় না। এখন এই চিরা, কলা, আনারের রস, তারপরে কমলার রস, এইটি খায়া খায়া মানে ও এখন বর্তমান আছে। এই শীতের ভিতরে বাচ্চাটাকে এভাবে রাখছেন? জি, কম্বল মোবাইল দিয়ে আর পেঁচে পেঁচে কম্বল যতই হোক, এটা তো রেক্সিন ঠান্ডা, তারপর ওর কি শীত মানে? নিচে পুরান কাপড় চোপড় দেওয়া আছে, এখন তো বিছান পাটি করি নেই। যখন বিছান পাটি করুম তখন ওরা কম্বল টম্বল দিয়ে পেঁচাই দিয়ে যাবো। এই রাত্রে মানে এই সারাটা রাত এখানেই থাকবে বাচ্চাটা? জি, এখানেই থাকে। হাই হাই, কি বলে! ও তো ঠান্ডা লেগে আরো অসুবিধা হয়ে যাবে। না, ওর কোনো ঠান্ডা, ওর প্যাকেট করতে হবো। আপনি বিয়ে শাদী করেছেন? জি, আমার বাচ্চা আছে, আমার এই যে আমার স্বামী। ওইটা আপনার স্বামী? জি, এটা আমার আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বাচ্চা কোথায়? আমার একটা মেয়ে, আমার হলো 2 ছেলে। আচ্ছা, তার মানে ওকেও এখন দেখাশোনা করতেছেন, তার মানে ও তো এখন আপনাদের সন্তানের মতো। জি, এটা আমার এক সন্তান। আচ্ছা আচ্ছা, তো ওকে নিয়ে আসলে কি করতে চাচ্ছেন আপনারা? আমি চাইছিলাম যাতে ও সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। এখন আমি ওই হিসাব করেই, আমার কিছু চাওয়ার নাই, যাতে ও যা পায় এটা দিয়ে যাতে ও খায়া পইরা বাঁচতে পারে। মানে ওকে হচ্ছে দিনের বেলা যদি কেউ সহযোগিতা করে, একটি ভাণ্ড রেখেছেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পাত্র রেখেছেন, যাতে করে এই পাত্রতে কেউ সহযোগিতা করে। তো দৈনিক কত টাকা আসে সহযোগিতায়? কোনোদিন 200, 150, 250 এরকম আসে। মানে এই টাকাটা দিয়ে কি করেন? এটা দিয়ে ওর ওই যে ওষুধ কেনা লাগে, প্যাম্পাস কেনা লাগে। মানে কি ওষুধ? এটা হলো ওই যে মুখে ঘাও, মুখে পুটকিতে ঘাও ঘাও, হয়েছে তাই? পুটকিতে ঘাও, আচ্ছা আচ্ছা নুনুতে ঘাও। আচ্ছা, ওকে তো চাইলে, ওর তো এটা হচ্ছে গিয়ে একটা টিউমার, তো এটা তো চিকিৎসা আছে। এটা এটা চিকিৎসা আমরা করতেছি। ওর মাথাটা অনেক বড় ছিল, হ্যাঁ, আল্লাহর রহমতে অনেকটা ছোট হয়েছে। আস্তে আস্তে ছোট হচ্ছে। জি, একটু ছোট হয়েছে। এখন ওই 2 কান দিয়ে যে বীজটা, ওই কান দিয়ে অনবরত পুষ পড়তেছে, ওটা পরনে মাথাটা অনেকটা সপ হয়েছে। মানে আস্তে আস্তে আরো ছোট হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলবো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। দেখেন এমন একটা পরিস্থিতি দেখে আমি আসলে অবাক হলাম যে একজন মা কি করে পারলো তার নিজের সন্তানকে এভাবে ফেলে রেখে যেতে পারলো। শীতের রাত্রি দেখেন সন্তানটি এখানে বসে আছে, এই সন্তান অবুঝ, সে বোঝে না এখন পর্যন্ত কোনো আগুন ফানি। আর কেনই সেই মা এই কাজটি করলো? ভিডিওটি শেয়ার করে দিবেন, এই যে বাচ্চাটির আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন।